এই ভিডিওতে আমরা দেখব ডাব্লিউপিএল সফটওয়্যার ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, লাইক যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো আপনি যদি সফটওয়্যারে এসে হেল্পে গিয়ে পিওসি ইনস্ট্রাকশন অ্যান্ড স্পেশাল রেজিস্টার্স রেফারেন্স এখানে এসে যদি আপনি হেল্প চান, একটা চার্ট আপনি পাবেন। সো এখানে দেখেন, এখানে কিন্তু অ্যাড, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এই জিনিসগুলো এখানে আছে। সো আমি যদি অ্যাডে ক্লিক করি, সো দেখুন এখানে ফার্স্ট অফ অল আমাকে অ্যাড লিখতে হবে। অ্যাড লিখার পরে আমাকে দুটি ভ্যালু ইনপুট করতে হবে। আসলে আমি আহ, কতর মধ্যে যোগ করতে চাই, লাইক আমি 1+3 যোগ করতে চাই, লাইক আমি 5+9 যোগ করতে চাই। দেন আমাকে এই যোগফলটা একটি ডাটা রেজিস্টারে রাখতে হবে। সো আমি এখন সফটওয়্যারে চলে আসলাম। এসে ফার্স্ট অফ অল একটি ইনপুট নিব, এলডি স্পেস x0। দেন যোগের জন্য ADD অ্যাড স্পেস, যেহেতু আমি ভ্যালু দিব যার কারণে আমি লিখলাম K4 স্পেস সেকেন্ড ভ্যালু K5। এখন এই যে K4 এবং 5 এই দুটোর যোগফল আমি রাখবো কোথায়? সাপোজ আমি D0-তে রাখবো, রেখে আমি ওকে দিলাম। এখন যদি আমি কম্পাইল করি, দেন সিমুলেশনটা রান করি অনলাইন, পিওসিটাকে রান করব। সো বর্তমানে যোগফল 0। যখনই আমি ইনপুটটাকে অন করে এডিশনের পাওয়ার টিকটিভ করলাম, তখনই যোগফল 9 কিন্তু আমার ডাটা রেজিস্টারে জমা হয়ে গেছে। সো এখন যদি আমি বিয়োগ করতে চাই, তাহলে আবার অফলাইনে আসবো। অফলাইনে এসে একটি ভার্টিক্যাল লাইন আমি নিচ্ছি, এখন লিখলাম এসইউভি সাফ। বাকি আমি বিয়োগ করতে যাচ্ছি, সাপোজ K9 থেকে আমি বিয়োগ করব K5-কে। এই বিয়োগফলটা কোথায় রাখবো? সাপোজ আমি রাখলাম D2-তে, ডাটা রেজিস্টার 2। ওকে দিলাম। এই লাইনটাকে আমি ডিলিট করে দিব। এরপর সাপোজ আমি মাল্টিপ্লিকেশন করব, তাহলে আমি MUL স্পেস কাকে কাকে গুণ করবেন, সাপোজ আমি দিলাম K5 স্পেস K6। এটা কোথায় জমা থাকবে? D4-এ। এরপর যদি আমি ডিভিশন করতে চাই, DIV স্পেস K6 K2। K6-কে আমি K2 দ্বারা ডিভাইড করবো, ভাগফলটা আমি রাখলাম D6-এ। সো এখন যদি আমি কম্পাইল করি, দেন সিমুলেশনটাকে অন করে অনলাইন মোড সিপিইউটা রান করি, দেখেন আমি যখনই তার পাওয়ারটাকে অ্যাক্টিভ করব, তখনই আমার সবগুলো ভ্যালু কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি 9 থেকে 5 বিয়োগ করলে 4, 5 5 এবং 6 গুণ করলে 5 6 30, 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3। সো এভাবে চাইলে আমি যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলি করতে পারি।